বিশ্বকাপ ফাইনালের কে হবেন রেফারি জানেন কি? জানেন না? তো জানতে গেলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই বিশ্বকাপে রেফারিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আর বিশেষ করে আর্জেন্টিনা যখনই খেলতে নেমেছে তখনই প্রশ্ন তোলা হচ্ছে রেফারি নাকি আর্জেন্টিনাকে টেনে খেলিয়েছে। আর তাই ফিফা এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিতে যথেষ্ট। যে সিদ্ধান্ত, কারণ কারণ বিশ্বকাপ ফাইনালে এবার যিনি রেফারিং করবেন বা এই রেফারির দায়িত্ব যিনি পালন করবেন তিনি কিন্তু আর্জেন্টিনার জন্য একজন অভিশপ্ত রেফারি। যদিও এই অভিশপ্ত কথাটা এভাবে খাটে না, বিজ্ঞানে অন্তত তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু এই রেফারি যে ম্যাচ খেলিয়েছে আর্জেন্টিনাকে, আর্জেন্টিনা নাকি সেই ম্যাচই হেরেছে। এমনই এক অপয়া রেফারিকেই বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব দিয়েছে ফিফা। তো এটা শুনে আপনাদের কারো কারো হয়তো খুব আনন্দ হচ্ছে, কারো কারো হয়তো খুব কষ্ট হচ্ছে। তো আপনাদের জানিয়ে দিই যে কে হবে এই বিশ্বকাপে আর্জেন্টিনার এবং স্পেনের ফাইনাল ম্যাচে কে হচ্ছেন রেফারি, বা ফিফা কাকে বেছে নিল। প্রধান রেফারি হিসেবে থাকছেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ। তিনি আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচে বাঁশি মুখে সারা মাঠ ছুটে বেড়াবেন এবং প্রয়োজনে ইয়েলো কার্ড, রেড কার্ডও দেখাবেন। এবং ইতিমধ্যেই ফিফার পক্ষ থেকে রেফারি, সহকারী রেফারিদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। ভিনচিজের সহকারী হিসেবে থাকছেন তারই দেশের তোমাস ক্লানচনিক এবং আন্দ্রেস কোভাচিচ। ফোর্থ রেফারি থাকছেন জর্ডনের আধাম মাখাদমে। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকছেন কাতারের মামাদ আল কালাফ। 2022 বিশ্বকাপের ফুটবল 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, কিন্তু ওই 2022-এর বিশ্বকাপে আর্জেন্টিনা কিন্তু একটি ম্যাচ হেরেও গিয়েছিল। সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্টিনা কিন্তু প্রথম ম্যাচটাই হেরে গিয়েছিল। ওই ম্যাচেও কিন্তু রেফারিং করেছেন বা বাঁশি মুখে নিয়ে সারা মাঠ দৌড়ে বেরিয়েছিলেন স্লোভেনিয়ার এই রেফারি। তো এই ভিনচিচকে নিয়ে চিন্তা বাড়ছে আর্জেন্টিনার। ইতিমধ্যেই এই ভিনচিচ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। 2010 সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পান। তারপর থেকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। 2024 সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ পরিচালনা করেছেন এই রেফারি। তবে 2020 সালে বসনিয়া হার্জেগোভিনা এক কটেজে পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার চক্রের খবর পেয়ে পুলিশের অভিযানে আটকও হয়েছিলেন এই রেফারি। অর্থাৎ খেলার মাঠে তার কড়া ধাতের জন্য যদি সুখ্যাতি থাকে, বাকি অন্য কিছুর জন্য কিছু কুখ্যাতিও রয়েছে তার। ইহানো রেফারিকেই কিন্তু দায়িত্ব দিয়েছে। তাই আর্জেন্টিনা বিরোধীদের বা সমালোচকদের মুখে নিশ্চয়ই হাসি চওড়া হবে। তবে রেফারি নয়, মাঠের মধ্যে খেলবে আর্জেন্টিনার 11 জন, স্পেনের 11 জন ফুটবলার। আর সেই দিনকে যে বা যারা ভালো খেলবে, জিতবে তারাই। রেফারিকেও সেটা মেনে নিতেই হবে। এখন মাঠের খেলাতে গিয়ে কোথাও কোথাও রেফারিকে করা সিদ্ধান্ত নিতেই হয়, এবং তিনি কোথাও মনে হয় না প্লেয়ার দেখে সিদ্ধান্ত নেন। আর এখনকার দিনে রেফারিং অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে। হিউম্যান এরার যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হচ্ছে এই ভিএআর নামক প্রযুক্তি দিয়ে। ফলত নির্ভুল একটা ম্যাচ পরিচালনা করার দায়িত্ব রেফারির, এবং বিশ্বকাপের মতন ম্যাচগুলোতে রেফারিং করাটা কিন্তু এতটা সহজ নয়। আর তার উপরে আবার ফাইনাল ম্যাচ। দেখা যাক শেষমেশ ফলাফল কার দিকে যায়। আপনার কি মনে হয়, এই রেফারি কি এবারের এই 2026 সালের বিশ্বকাপের ফাইনালে যিনি রেফারিং করবেন তিনি কি আবারও আর্জেন্টিনার জন্য অপয়া রেফারি হিসেবেই থেকে যাবেন? কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।